3.5 মাস পর এই ফ্রেমে ফিরে এসে অনেক ভালো লাগতেছে। 3 মাস যে এত লেট যে হইলো, একটা গাড়ি পেইন্ট করতে তো সচরাচর এত পেইন্টে তো টাইম 3 লাগে মাস না। লাগে না। হ্যাঁ, রোডে কবে ব্যাক করবে মেগারোলা? যারা পরিচিত তারা আবার দূরে চলে গেছে। তো এটাই কথা যে গাড়ি থাকলে কিছু মানুষ আসে পরে। ম্যানুয়াল থেকে অটোতে যাচ্ছে, অটো থেকে হাইব্রিডে যাচ্ছে, হ্যাঁ। হাইব্রিড থেকে ইভিতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ভিডিও। তো আজকে প্রায় 3-3.5 মাস পর আপনারা আমার এই চেহারা দেখতেছেন, আমার এই ভিডিওস দেখতেছেন। এটা অনেক একটা লং ব্রেক হয়ে গেছিল, সরি ফর দ্যাট। বাট আজকের ভিডিওটা হচ্ছে আমি যাচ্ছি ওয়ার্কশপে। কোন ওয়ার্কশপে এটা যেই বলি সবাই জানেন এটা কোন ওয়ার্কশপ, আর যারা জানেন না আজকে জানবেন। তো অনেকদিন ধরেই আপনাদের সবার একটা কোশ্চেন ছিল যে মেগারোলা কোথায়। আজকে নিয়ে দেখাবো আপনাদের যে মেগারোলা কোথায় অ্যান্ড কেন এখানে এত মাস ছিল, অ্যান্ড গাড়ি কবে বের করব, আর রোডে কবে ব্যাক করবে মেগারোলা। আর যেহেতু লাস্ট ইয়ার এই মেগারোলার ভার্সনটা ছিল মেগারোলা 2.0, আর এবার যেহেতু আনফরচুনেটলি আবার আমরা একটু নিউ লুক আনার ট্রাই করতেছি, নিউ কিছু জিনিস আনতেছি, তার জন্য এটার নাম দেওয়া হয়েছে এবার মেগারোলা 3.0, যেটা আপনারা সবাই আমার স্টোরিজ বা সব জায়গায় পোস্ট দেখতেছেন যে মেগারোলা 3.0 মেগারোলা 3.0। সবার মধ্যে একটা কিউরিসিটি এসে পড়ছে যে 1 বছর পর কেন আবার আমি গাড়িটাকে নিয়ে এত খেলাধুলা করতেছি। তো এখন আমার সাথে আছে এই মিরাজুল, যে একটু মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল মাঝে, আর পিছে ওরা দেখা যাচ্ছে না কারণ ও একটু বেশি সাদা তো। তো তো ভাই তুমি কিছু বলবা এই মেগারোলা 3.0 জার্নিটা নিয়ে, যে কি হচ্ছে? কথা হচ্ছে গিয়ে ভাই 3.0 আগের থেকে আমি ছিলাম গাড়ির পাশে, গাড়ির সাথে সবসময় এক এক জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি। বাট কথা এরপর গাড়ির কারণে আবার একটা জায়গায় চলে গেছিলাম, আবার ফিরে আসছি। अच्छा ठीक है ठीक है। কথা ওইটা না, বাট গাড়ি না থাকার কারণে কিছু জিনিস কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যারা অপরিচিত ছিল তারা এখন কাছে রয়েছে, যারা পরিচিত তারা আবার দূরে চলে গেছে। তো এটাই কথা যে গাড়ি থাকলে কিছু মানুষ আসে, আবার কিছু মানুষ চলেও যায়, এটাই হলো লাইফ। ভাই কথা আবার 3.0 আসলে তখন আবার এইসব মানুষকে कंट्रोल कंट्रोल उदय ওইসব মানুষদের তখন কাট অফ করে দিতে হবে। তো এখন এসে বসে ওয়ার্কশপে। কোন ওয়ার্কশপে আমার গাড়ি কাজ চলতেছিল, এত মাস আমার গাড়ি কই পড়েছিল। তো মিট হিম, মিস্টার অনন্ত। Welcome to Auto Sprint, which is a full-fledged garage. তো ভাই এই 3.5 মাস তো হইলো। হ্যাঁ, নাজমুলের গাড়ি 3.5 মাস ধরে আমার কাছে অনেকে এটা মানে গেস করছে, অনেকে নকল করছে আমার যে ভাই গাড়ি কই বা কই কেমনে কি আছে। গাড়িটা একদম আন্ডার কভার ওয়েতে কোথাও একটা রাখা ছিল, বিকজ উই ওয়ার ভেরি প্যাশনেট অ্যাবাউট দিস বিল্ড অফ মেগারোলা 3.0, রাইট? ইয়েস, 3.0 অনেক প্যাশনেট ওয়েতে আমরা জিনিসটাকে করছি, পুরো প্রসেস গো থ্রু করা হয়েছে প্রফেশনালি এন্ড উইথ প্যাশন। তো এখন তো আমরা 11th আওয়ারে, সামনে ঈদ, এন্ড ঈদের আগে ইনশাআল্লাহ উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু ডেলিভার দ্য কার কোরবানির ঈদ। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो। না না না, মানে হবে তো ভাই। হ্যাঁ, হয়ে যাবে। কয়দিন বাকি ভাই? ঈদের 9 দিন 8 দিন হবে, হয়ে যাবে। বুঝছো, ইট হ্যাজ টু হ্যাপেন, ডোন্ট ওয়ারি। কোরবানির ঈদের আগে গাড়ি দিয়ে দিব। রোজার ঈদ। ঠিক আছে, রোজার ঈদ। আর এখন গাড়ির কাজ কত দূর ভাই? আচ্ছা, গাড়ি এখন পেইন্ট বুথের বাইরে ওয়েট করতেছে অন দ্য কিউ টু গো টু দ্য পেইন্ট বুথ টু গেট দ্য পেইন্ট জব ডান, এন্ড ফ্যান্টাস্টিক একটা কালার আসতেছে ইনশাআল্লাহ। আর বাকি কাজ টাজ করতে তোমরা হ্যাঁ, সব কেমন কিছু। প্যারা খাইছো? বা তুমি প্যারা দিবা না, ভাই ব্রাদারের গাড়ির কাজ করাই হচ্ছে গিয়া প্যারা। আর যখন এখানে আবার এটা মেগারোলা 3.0 হয়, নাজমুলের গাড়ি হয়, একটা লাইবিলিটিস চলে আসে, অনেক লাইবিলিটিস এর প্রেশার নিয়ে গাড়ির কাজ গো থ্রু করা লাগে। এন্ড নাজমুল কালারের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিছে যে ভাই ভালো কোনটা হবে করো, আই এম ডুইং দ্যাট। যে কালারটা করছো ভাই, এটা কিন্তু ভাই এটাই ফাইনাল কালার। এটা আমি নিতে পারতেছি না, না। দিস ইজ দ্য কালার। কেন ভাই? দিস ইজ দ্য কালার। তুমি আমার উপর ছাড়ছো, ডিসিশন আমার দিছো, নাও দিস মাই ডিসিশন। দিস ইজ গোইং টু বি দ্য কালার অফ এটা তো মেগারোলা। কেউ ভালো লাগবে না ভাই। সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ, দেখি কি হয়। হ্যাঁ। কিন্তু এই কালারটা একটু আনএক্সপেক্টেড কালার, ভাবি নাই। হ্যাঁ, এই কিন্তু- কালারটা আসলে বিয়ন্ড এক্সপেকটেশন, এন্ড নাজমুলকে জোর করে এই কালারটাই ধরায় দেওয়া হবে। তো ভাই আমরা 3 মাস যে এত লেট
যে হইলো একটা গাড়ি পেইন্ট করতে তো সচরাচর এত টাইম লাগে না। হ্যাঁ, কিন্তু টাইম লাগার পিছনে রিজন হচ্ছে গিয়ে নাজমুলের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে গিয়ে গাড়ি থেকে টপ একটা পারফরম্যান্স বিল্ড আপ করা, এন্ড উই হ্যাভ হেডেড উইথ দ্যাট প্ল্যান। সিকেটি করছে তাই না? হ্যাঁ, সিকেডি করা হয়েছে। আর কথাটা হচ্ছে আমি চাইছিলাম একটু পারফরমেন্সের দিকে যাইতে, সবারই একটা প্ল্যান ছিল, কিন্তু কিছু রিজনসে বা আমারও মন টানতেছিল না যে একটা পারফরমেন্স ইঞ্জিন ইনস্টল করি বা সবাই মিলে। পারফরম্যান্স ইঞ্জিনের মানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, হ্যাঁ। কিছু ড্রব্যাকসও আছে। সো স্টক রেখে এই গাড়ির পারফরম্যান্স ডেভেলপ করার জন্য এভরি পসিবল ওয়ে গো থ্রু করছি আমরা, যা করা পসিবল সিকেটি থেকে শুরু করে উই ডিড এভরিথিং, এন্ড হি ওয়ান্টেড টু রাইড আ ম্যানুয়াল ইউনিট বিকজ ওর ওই থ্রিলিং ব্যাপারটা দিন দিন বাইরে যাচ্ছে। টেক দ্য থ্রিলিং লেভেল অন দ্যাট লেভেল আমরা ম্যানুয়ালে কনভার্ট করছি, ট্রান্সমিশন এখন ম্যানুয়াল মেগারোলা 3.0, and আমি এক্সপেক্ট করি না যে নাজমুল ম্যানুয়াল চালাতে পারে। We have seen him growing, I have seen him growing up in front of my eyes, so now I feel good that these kids are growing way too much, মানে growing more than us somehow. আচ্ছা, এখন যারা আমার স্টোরি দেখছে, অনেকেই দেখছে, অনেকের মধ্যে একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা হচ্ছে মানুষ এই জেনারেশনে বা এই টাইমটার মধ্যে মানুষ মানে ম্যানুয়াল থেকে অটো করে। ম্যানুয়াল থেকে অটোতে যাচ্ছে, অটো থেকে হাইব্রিডে যাচ্ছে, হ্যাঁ। হাইব্রিড থেকে ইভিতে যাচ্ছে, বাট নো, উই ওল্ড স্কুল পিপল উই রিয়েলি লাভ টু স্টে ইন দ্য ওল্ড স্কুল থিংস। সো এই জন্য Exactly. এই গাড়িটার পিছনে ইনভেস্টমেন্ট অনেক বাড়াইছে, এন্ড পারফরমেন্স আপডেট করার জন্য যা কিছু করা হয়েছে দ্যাট ইজ গোইং টু বি আ ভেরি বিগ ডিটেইল ভিডিও। এটা তুমি ডেডিকেটেড আরেকটা ভিডিও হ্যাঁ, করো অবশ্যই, যে ইনশাআল্লাহ। এটাতে তুমি কি কি করছো, হ্যাঁ। ওই টপিকে আমরা না যাই। পারফরমেন্স টপ নচ ডেভেলপমেন্ট হয়েছে, এটা আপনারা থার্সডে নাইটে গেলেই নাজমুলের চকলো পকলো অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারবেন। And auto spin is always there for Nazmul, for everyone. ইনশাআল্লাহ That is how it works. And now we are desperately waiting for the finishing and the color. ঠিকঠাক হবে তো ভাই, কালার তো ভাই করে দিন, Colour এটা তো তো হয়ে ভাই গেছে, হয়ে গেছে। নিতে পারলাম না ওই জাস্ট ব্যাপারটা। ওই যে ইয়েলো যে ব্যাপারগুলো আছে না, ওগুলা একটু হাইড করে দিয়ে ছেড়ে দেবো তোমাদের। তাহলে কি আমরা গাড়ির সামনে যাব? হ্যাঁ, sure. Let's go. চলেন তাহলে গাড়ির দিকে যাই। তো এটা হচ্ছে মেগারোলা 3.0 ফাইনাল কালার, যেটা অটো স্প্রিন্ট জোর করে করে দিছে। Matte black. This is going to be matte black. Matte black is going to look fantastic on this car. কেন ভাই? Matte black. Fix and final. এটা তো ভাই অনেক ময়লা টানবে অনেক। তুমি যদি কোনো কারণে আমাকে কোনো রিকোয়ারমেন্ট দিতে যে ভাই আমার এক্সাক্ট এই কালারটা লাগবে, হ্যাঁ। ওটা আমি করে দিতাম। তুমি যেহেতু আমার উপরে ছাড়ছো, ইট হ্যাজ টু বি মাই ডিসিশন। তাই বলে ম্যাট ব্ল্যাক? মাই ডিসিশন নেভার গোজ রং। আচ্ছা, এগুলো কি? এগুলো তো তাহলে এই এটা অবস্থা জাস্ট হাইড হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আচ্ছা, হাইড হয়ে যাবে, ম্যাট ব্ল্যাক হবে। তুমি এই ভিডিও আপলোড করার পরে ভিউয়ার্স রিঅ্যাকশন দেখে এভরিওয়ান ইজ গোইং টু লাভ ম্যাট ব্ল্যাক। কিন্তু কিছু মানুষের কাছে তো ভালো লাগতেছে না। দেখো না, তুমি দেখো। তো দেখি এখন কি হয়, ম্যাট ব্ল্যাক যেহেতু করে দিছেই। মেগারোলা 3.0 ম্যাট ব্ল্যাক। তো এখন আমি কিছু জিনিস মধ্যে দেখাই, যেগুলো হচ্ছে এগুলো হাইড হয়ে যাবে, যেহেতু ম্যাট ব্ল্যাক করে দিছে, এগুলো হাইড হয়ে যাবে। কিট টিট এবার আরেকটু ইউনিক করার ট্রাই করছি, যেহেতু কিছু মানুষ কপি করে ফেলছে আমার সামনে, চোখের সামনে অনেক কপি হয়ে গেছে। কি বলবো, কিছু বলার নাই। রিমটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগে নাই। রিমের এটা মানে এই অবস্থায় থাকবে না, রিমের কালার চেঞ্জ হবে। আশা করি একটা ভালো কালার আনবো যদি অটো স্প্রিন্ট একটু ভালো মতন আমার পেইন্টের একটা দেয়। তো হেডলাইটস এখন আপাতত লাগানো আছে, এটা আশা করি আজকে নিয়ে যাব, কজ হেডলাইটস এর মধ্যে অনেক কাজ আছে, যেই কাজগুলো এখন না করাইলে প্যারায় পড়ে যাব, কজ যেহেতু ঈদ অনেক কাছে এসে পড়ছে। এখানে তো ফুল ম্যাট ব্ল্যাক হয়ে গেছে, সানরুফ টানরুফ সব ঢাকা, আপাতত কিছু দেখানোর মতো নাই। হুডটা খুলবো না, কজ হুডের নিচে এখন অবস্থা ভয়াবহ খারাপই আছে। একবারে যখন রেডি হবে তখন ফুল ইনডেপথ ভিডিওটা আসবে ইনশাল্লাহ। তো আপনাদের তো গাড়ির দেখাই ফেললাম যে মেগারোলা 3.0 কি হচ্ছে, কি হয়ে গেছে অটো স্প্রিন্টের জোর করা অবস্থায়। And don't worry, there will be more surprises from ইনশাল্লাহ Nazmul, ইনশাল্লাহ from Megarola 3.0, ফ্রম অটো স্প্রিন্ট, from Auto Spring, from Slow Kids, from Club BD. There will be a lot of more surprises. ইনশাল্লাহ খুব সুন এই সারপ্রাইজ গুলো আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে এই জিনিসগুলো ভালো লাগবে, যেহেতু অটো স্প্রিন্টের আন্ডারে হচ্ছে। আর এত প্যারা নিয়ে 3 মাস 3.5 মাস ধরে যে এত প্যারা নিচ্ছি, যারা দেখতেছে তারা তো দেখতেছেই, অমিত ভাই অনন্ত ভাই দেখতেছে কি প্যারা খাচ্ছি, আর যারা ক্লোজ মানুষ আছে তারা তো দেখতেছেই। আর আমরা যে প্যারা খাচ্ছি এটা
তোমরা তো প্যারা দিতেছো ভাই। তাই Okay. না অটো স্প্রিন্ট ঠিক এনাফ আছে। প্যারা নিতেছে হ্যাঁ, প্যারা শুরু নিচ্ছে, থেকেই প্যারা কোরবানির ঈদের পর ডেলিভারি গাড়ি। কোরবানির ঈদের আগে। ঠিক আছে না অটো স্প্রিন্ট অনেক হেল্প করতেছে। এখন যদি একটু কিছু বলি নাহলে কোরবানি ঈদের পরেও পাবো না, আমি বুঝতেছি। ঠিক আছে তো হ্যাঁ, ভাই ঠিক আছে, whenever we work on auto spin with a car, আমাদের এই ক্যাটাগরির প্রজেক্টে ডিজায়ার থাকে হচ্ছে গিয়ে টু মেক নাজমুল হ্যাপি, বা the one who is doing the work on the car, তার যে ডিজায়ার আছে এগুলার একদম প্রপার ইমপ্লিমেন্টেশন করা। নাজমুল এটা একটু এক্সট্রা না, অনেক এক্সট্রা কেয়ার দিয়ে করা হয়েছে। So this is going to be a fantastic implementation for sure. ইনশাল্লাহ 3.5 মাস পর এই ফ্রেমে ফিরে এসে অনেক ভালো লাগতেছে। আর মেগারোলা খুব সুন এই রোডে ফিরে আসবে আশা করি, যেহেতু একদম কাজ শেষের দিকে বলা যায়, আর কিছুদিন আছে। তো তারপর ইনশাল্লাহ গাড়ি যখন বের হবে আপনাদের এই ভিডিওগুলো, তারপর গাড়ির ব্যাপারে যে ইনডেপথ ভিডিও আছে ওইটা অটো স্প্রিন্টে আশা করি করবো নাকি ভাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ফুল স্টোরিটা বলবো যে টপ টু বটম কি হয়েছে না হয়েছে ইন ডেপথ ভাবে। তো এই আজকের ভিডিওটা থাকুক এই পর্যন্তই। আর তুমি কিছু বলবো ভাই? না ডান, তুমি যেটা বলবো এটাই আমার। তো টিল দেন আল্লাহ হাফেজ এন্ড সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। তারা